শিল্পী হিসেবে না, একজন মানুষ হিসেবে এটা অ্যাকসেপ্টেড না। মানে ধরেন হিন্দু মুসলিম এই যে পার্থক্য করাটা, এইটাকেও আমি পজিটিভলি দেখি না। কারণ প্রথমে দেখতে হবে উনি বাংলাদেশী, আসলে ওনার জন্মসূত্রে উনি আসলে এই দেশের নাগরিক। তারপরে তার ধর্ম কি সেটা পরের হিসাব। সো একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির ঘর ভাঙা, আরেকজন বাঙালির ইনসিকিউরিটিতে থাকা, এইটাকে আমি কখনোই আসলে পজিটিভলি দেখি না এবং এটাকে আমি অ্যাকসেপ্ট করিও না। সো আমি চাই যাতে সবাই হচ্ছে গিয়ে এই বিষয়টাতে একত্রিত থাকে এবং একজন একজনের পাশে দাঁড়ায়। কোথাও না কোথাও তো আমরাও এটা চাচ্ছিলাম যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারুক, স্বাধীনভাবে তাদের মনোভাব প্রকাশ করতে পারুক। তো সেটার শুরু হয়েছে। সো এটা খুবই সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আনন্দের। এখন বাকিটা তো আসলে স্বাধীনতা বললেই তো হচ্ছে না, এটা রক্ষা করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এইটা আসলে আমরা কতটুকু পারছি বা পারবো, সেই যুদ্ধটা এখনো রয়ে গেছে। এক্সপেকটেশনস এই মুহূর্তে সবাই হচ্ছে গিয়ে একত্রিত থাকা, একই চিন্তা চেতনার মধ্যে যেন আমরা যাই, আমাদের মধ্যে যেন বিভেদটা না তৈরি হয়। আর যদি সেটা তৈরি হয়েও থাকে, সেটা যেন সুষ্ঠু আলোচনার মধ্যে আমরা সমাধান করতে পারি। এইটাই এই মুহূর্তকার আসলে এক্সপেকটেশন। দেখুন, এত বড় একটা জেনোসাইডের পরে এই যে সরকারের চলে যাওয়া, নতুন সরকার গঠন, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একই রকমই। যখনই ধরেন একটা দেশ গড়ে ওঠে বা একটা স্বাধীনতার জায়গা তৈরি হয়, মাঝখানে কিছু মধ্যবর্তী সুবিধাপন্থী লোকজন হচ্ছে কি লুটপাট করবেই। এটা ইতিহাসে সবসময়ই হয়ে আসছে। সো এইটাকে আমি যে খুব অবাক হয়েছি তা না, কষ্ট পেয়েছি। এটা যদি আমরা রক্ষা করতে পারতাম আমাদের ভালো লাগতো, কিন্তু আমরা সেটা পারিনি। কিন্তু আমি মনে করি ভাঙা মানে অপোজিটে গড়াও হবে। সো যেহেতু ভেঙেছে, আমি মনে করি সবাই একত্রিতভাবে যদি সেটাকে আমরা গড়ার চেষ্টা করি, তাহলে আরও সুন্দর করে আমরা গড়তে পারবো। সেটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কিন্তু আমি কষ্ট পেয়েছি।